সালাম আলাইকুম। আমি প্রফেসর মারুফ সিদ্দিকী, বন্ধ্যাত্ব টেস্ট টিউব বেবি বিশেষজ্ঞ, চিফ কনসালটেন্ট, ঢাকা ফার্টিলিটি সেন্টার। আজকে আমরা আলোচনা করব ফ্যালোপিয়ান টিউব বা ডিম্বনালীগুলো কাজ করছে কিনা এটা কিভাবে বোঝা যায়। খেয়াল করবেন, একটি মেয়ের ইউটারাসের দুই পাশে দুটা ডিম্বনালী থাকে, যেটার মাধ্যমে ডিম্ব স্ফুরণের পরে ওভারি থেকে ডিম্বাণুগুলো সেখানে প্রবেশ করে, সেখানে অ্যাম্পোলের রিজনে অপেক্ষা করতে থাকে এবং শুক্রাণুগুলো সেখানে যে ডিম্বাণুটাকে নিষিক্ত করে এবং আলটিমেটলি সেটা গড়িয়ে গড়িয়ে এসে ইউটারাসে ইমপ্ল্যান্টেড হয়। সুতরাং একটি নর্মাল প্রেগনেন্সির জন্য কিন্তু ডিম্বনালীগুলো খোলা থাকা অপরিহার্য। এই ডিম্বনালীগুলো আমরা কখন দেখি? সাধারণত প্রথমে আমরা ডিম্বনালী দেখি না। মেয়েটি প্রথমে আমরা সাধারণত কিছু, বিশেষ করে বীর্য পরীক্ষা ভালো থাকলে, নর্মাল ব্লাড টেস্ট থাকলে আমরা তাকে কিছুদিন ওভুলেশন ইন্ডাকশন দিই, দিয়ে দেখি যে ডিম্বাণু বড় হলে সে প্রেগনেন্ট হয় কিনা। যখন অনেকদিন ওভুলেশন পর, ইন্ডাকশনের পরও সে প্রেগনেন্ট হচ্ছে না, তখন অনেক সময় টিউব দেখার প্রয়োজন হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে আগেও টিউব দেখার প্রয়োজন হতে পারে। যেমন ধরেন, তার আগে কোনো অপারেশন আছে, কোনো সিজার আছে, কোনো মায়োমেক্টমি আছে, কোনো প্রিভিয়াস হিস্টোরেক্টমি প্রেগনেন্সি আছে, অর্থাৎ আগে একটা টিউবে প্রেগনেন্সি হয়ে ওই টিউবটা ফেলে দিতে হয়েছে অথবা রিপেয়ার করতে হয়েছে। যখন কোনো কারণে অনেকদিন চেষ্টা পরে প্রেগনেন্সি হচ্ছে না, তখন অনেক সময় টিউব দেখার প্রয়োজন হতে পারে। এখন এই টিউবগুলো আপনি কিভাবে দেখবেন? যদি খুব ইয়াং পেশেন্ট হয় এবং খুব সামান্য দিন চেষ্টা করে থাকে, তাদের জন্য খুব সাধারণ চিকিৎসা হচ্ছে একটা আল্ট্রাসাউন্ড, যেটাকে আমরা বলি সোনোসার্ফিংওগ্রাফি। কিন্তু সোনোসার্ফিংওগ্রাফিতে অসুবিধা হচ্ছে যে অনেক সময় টিউব দুটোই খোলা আছে কিনা বা কোনটা খোলা আছে এই বিষয়ে যথেষ্ট তথ্য অনেক সময় পাওয়া যায় না। সুবিধা হচ্ছে যে এটা কনসালটেন্টের চেম্বারেই করা যায়, খরচ খুব কম। আরেকটি উপায় আছে হিস্টেরোসার্ফিংওগ্রাফি। এটি একটা ডাই দিয়ে আমরা একটা এক্স রে করে দেখি যে কোনো দিকে টিউব খোলা গেল কিনা। হিস্টেরোসার্ফিংওগ্রাফিতে অসুবিধা হচ্ছে পেশেন্ট অনেক সময় একটু ব্যথা পায়। হিস্টেরোসার্ফিংওগ্রাফির আরেকটু অসুবিধা হচ্ছে অনেক সময় ফলস নেগেটিভ রিপোর্ট আসে। টিউবগুলো খোলা থাকলেও দু এক সময় এটা বন্ধ আসতে পারে। সুবিধা হচ্ছে যে এটা তো তুলনামূলকভাবে খরচ খুব বেশি না এবং অনেক সময় ইউটারাসের ভেতরে কোনো জন্মগত জটিলতা বা কনজেনিটাল অ্যানোমালি থাকলে কিন্তু হিস্টেরোসার্ফিং হচ্ছে বোঝা যায়। তবে টিউবগুলো ভালোভাবে খোলা আছে কিনা বা কাজ করছে কিনা এটা জানার সবচেয়ে নির্ভুল উপায় হচ্ছে ল্যাপারোস্কোপি। কারণ সেখানে চিকিৎসক সরাসরি পেটের মধ্যে দেখতে পাচ্ছেন টিউবগুলো কেমন আছে, এগুলো খোলা আছে কিনা, এগুলো ফাংশনাল কিনা, ফেমরিগুলো কাজ করছে কিনা, টিউব ওভারের সাথে সম্পর্ক ভালো আছে কিনা। ল্যাপারোস্কোপির অসুবিধা হচ্ছে তুলনামূলকভাবে ব্যয়বহুল পদ্ধতি, অনেক সময় অ্যানেস্থেসিয়া দিতে হয়, পেশেন্ট একটু ইতস্তত বোধ করে। কিন্তু সুবিধা হচ্ছে যে কেবলমাত্র এই সমস্যাগুলোই নিরূপণ করা যায় না, একই সেটআপে অর্থাৎ তৎক্ষণাৎ আমরা চেষ্টা করে থাকি সমস্যাগুলো সমাধানে। যদি কোনো অ্যাডিশন থেকে থাকে, জড়িয়ে পেঁচিয়ে থাকে, অ্যাডিশনালাইসিস করে আমরা চেষ্টা করি টিউব এবং ওভারিগুলো জায়গা মতো নিয়ে আসার। যদি আমরা দেখে থাকি যে কোনো টিউব বন্ধ আছে, সেটাকে আমরা একই সাথে খোলার চেষ্টা করে থাকি। সুতরাং ইনিশিয়াল পর্যায়ে কিছু কিছু এক্স রে এবং আল্ট্রাসোনোগ্রাফির সহায়তা নিলেও নির্মূলভাবে টিউবের কার্যকারিতা বোঝার উপায় হচ্ছে ল্যাপারোস্কোপি। ভালো কাজ।